আসসালামু আলাইকুম। অনেক সময় রোগীরা প্রশ্ন করে থাকেন যে যদি পিত্তথলিতে পাথর শনাক্ত হয় এমন অবস্থায় যদি রোগীর কোনো উপসর্গ না থাকে তাহলে কি অপারেশন প্রয়োজন আছে কিনা। যেহেতু আমরা জানি যে অপারেশন বাদে পিত্তথলি পাথরের অন্য কোনো চিকিৎসা নেই, আর যেহেতু খুবই অত্যাধুনিক চিকিৎসা সেটি হলো ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে, অর্থাৎ মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এই সময়ের ভিতরেই অপারেশনটা সম্ভব এবং মাত্র 5 থেকে 6 ঘন্টা পরে রোগী বাসায় যেতে পারে। তবে উপসর্গ না থাকলেও কিছু কিছু ক্ষেত্রে আমরা অপারেশন করে থাকি। যেমন রোগীর যদি ডায়াবেটিস থাকে, হেমাটোলজিক্যাল ডিজিজ বা হিমোলাইটিক ডিজিজ থাকে, যেমন থ্যালাসেমিয়া, সিকেল সেল ডিজিজ, রোগী যদি পোস্ট ট্রান্সপ্লান্টের পেশেন্ট হয়, অর্থাৎ কিছুদিন আগে কোনো একটা অর্গানের ট্রান্সপ্লান্ট করেছিলেন, এরকম যদি হয়, অথবা রোগী এমন কোনো একটা অবস্থান বা জায়গায় থাকেন যেখানে দ্রুত সময়ের ভিতরে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা নাই, তাহলেও কিন্তু অপারেশন করে নেওয়া উচিত। আরও একটা আমি খুব বলে থাকি, যারা প্রবাসী বাংলাদেশি তাদের যদি বাংলাদেশে এসে পিত্তথলিতে পাথর শনাক্ত হয়, এই অবস্থায় যদি তাদের ব্যথা নাও থাকে অপারেশন করিয়ে নেবেন। কারণ আমি প্রায়ই প্রতি মাসে কমপক্ষে 4 থেকে 5 জন রোগী এমন পেয়ে থাকি যারা যে দেশে থাকেন সেখান থেকে সরাসরি শাহজালাল বিমানবন্দর থেকে নেমে আমাদের হসপিটালে চলে আসেন। অর্থাৎ যে দেশে থাকেন সেখানে প্রচণ্ড পেটে ব্যথা, হয়তো বা সেখানে 2 দিন 3 দিন হসপিটালে থাকে, কিন্তু অপারেশনের যে বিল সেটি রোগীদের পক্ষে মেটানো সম্ভব নয়। এ কারণে দ্রুত গতিতে অর্থাৎ খুব বেশি দামে টিকিট কেটে বাংলাদেশে চলে আসেন, এরপরে অপারেশন করেন। তবে আরও একটি বিষয়, যদি রোগীদের কোনো হেপাটাইটিস বা সিরোসিস বা হেপাটাইটিস বি বা সি ভাইরাস থাকে, এই অবস্থায় যদি পিত্তথলিতে পাথর থাকে তাহলেও উপসর্গ না থাকলেও আপনারা অপারেশন করে নেবেন। এর কারণ হচ্ছে লিভার সিরোসিস হলে অপারেশন করা অত্যন্ত জটিল হয়ে যায়, ব্লিডিংয়ের টেন্ডেন্সি বেশি থাকে। আর সিরোসিস হওয়ার মূল 4টি কারণ: হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, অতিরিক্ত মদ্যপান এবং অ্যাডভান্স ফ্যাটি লিভার। আজকে আমি যে 12 জন রোগীর অপারেশন করলাম তার মধ্যে 4 জন রোগীর হেপাটাইটিস হয়েছে, তার মধ্যে 3 জন হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে শনাক্তকৃত, অর্থাৎ 3 জনের হেপাটাইটিস বি ভাইরাস হয়েছে আর একজনের হেপাটাইটিস সি ভাইরাস হয়েছে। তাদের কিছু উপসর্গ ছিল, ইভেন তাদের উপসর্গ না থাকলেও কিন্তু অপারেশন করে নেওয়া লাগতো। তার মধ্যে অন্যতম একজন হলো এই যে পেশেন্ট, নামটা আমি বলছি না, আমি একটু দেখবো যে এই রোগীর হেপাটাইটিস বি ভাইরাস আছে, তারপরেও আমরা আজকে অপারেশন করলাম। অনেকেই বলেন যে যদি হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস থাকে তাহলে কি অপারেশন কোনো সমস্যা হয় কিনা। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না, আমরা খুব ইজিলি অপারেশন করতে পারি। আপনার রোগীর কি সমস্যা ছিল? আমার রোগীর সমস্যা ছিল পিত্তর গোড়ায় পাথর, পিত্তথলিতে পাথর। আর ভাইরাস কি ছিল? লিভার বা ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস। ঠিক আছে, আমরা একটু এবার ওনার পিত্তথলিটা একটু কেটে দেখি। আমরা জানি যে কোনো পিত্তথলি কাটলেই পিত্ত রস বের হবে, তাহলে আমরা একটু দেখে নেব যে ওনার পিত্তথলিটার কী ছিল। এই যে পিত্তথলিটা আমি একটু ওপেন করলাম, এই ছোটো ছোটো কয়েকটা স্টোন আমরা দেখছি, তাই না? এই জন্যই আমরা অপারেশনগুলো করেছি। ঠিক আছে, হেপাটাইটিস বি ভাইরাসের রোগীর কিছু ট্রিটমেন্ট প্রোটোকল আলাদা আছে আর কি, অর্থাৎ একটু আলাদা বিছানায় থাকতে হয় এবং যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ হয় সেগুলো পরবর্তীতে অন্য শরীরে ইউজ করার আগে আলাদা একটা সলিউশন দিয়ে সেটাকে ধুয়ে নিতে হয়, দামি সলিউশন, যাতে অন্য শরীরে এটি না যায়। জি ঠিক আছে, খুবই সুন্দর অপারেশন হয়েছে।